আলাইকুম। আজকে আমি কি ড্রয়িং করলাম দেখো তো। চলো, এটা রং করতে করতে তোমাদের আজকে একটি মজার কাহিনী বলে ফেলি। গল্পটির নাম আমি দিয়েছি রক্ত চোখের মেয়ে। চলো তোমাদেরকে শোনাই রক্ত চোখের মেয়ের এক অজানা রহস্যময় কাহিনী। তখন রাত নেমেছে, অর্ধেক চাঁদ ডুবে গেছে কুয়াশার আড়ালে। পুরনো পাথরের রাস্তা জুড়ে হঠাৎ হাওয়ার ঝাপটা, ভাঙ্গা জানালার শব্দ। এই শহর এমনই, অন্ধকারেও একটা ইতিহাস আছে এই শহরে। শহরের দক্ষিণ কোণে পরিত্যক্ত এক লাইব্রেরির ভাঙ্গা জানালায় ছায়া নড়ল হঠাৎ করে। যতই কাছে যাও ততই বোঝা যায় সেটা কোনো সাধারণ মেয়ে নয়। চোখে রক্তলাল আভা, চুলে বাতাসের ছোঁয়া, মাথায় দুটি শিং জ্বলজ্বল করছে ফ্যাকাশে আলোয়। শহরের মানুষগুলো তাকে বহু বছর ধরে একই নামে ডাকে, রক্ত চোখের মেয়ে। কেউই জানে না তার প্রকৃত নাম কি। কিংবদন্তিরা বলে 18 বছর আগে এক বৃষ্টি ভেজা রাতে আকাশ হঠাৎ রক্ত রঙে রাঙিয়ে ওঠে, বজ্রপাতে ফেটে যায় পাহাড়ের চূড়ায়। সেদিনই শিশুটির জন্ম হয়েছিল। তার মা বলেছিলেন শিশুর চোখ প্রথম খোলার সময়ই লালচে আভা জ্বলে উঠেছিল। মানুষ ভয় পেয়েছিল, এ তো অশুভ লক্ষণ। কিন্তু বাবা মা তাকে রক্ষা করেছিল যতদিন বেঁচে ছিলেন ততদিনই। 14 বছর বয়সে এক ঝড়ো রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার পরিবার। খালি বাড়ি তখন, রক্তমাখা দরজার ফাঁক আর দেয়ালে আঁকাবাঁকা কিছু চিহ্ন। সে একা থেকে যায় সেই বাড়িতেই। শহরে গুজব ছড়িয়ে পড়ে মেয়েটি নাকি পরিবারকে গ্রাস করেছে। কেউ কেউ বলে ওর রক্তে সাপ লুকিয়ে আছে। ভয়, দুঃখ আর একাকিত্বের মধ্যেই সে শক্তি খুঁজে পায়। চাঁদের আলোয় দাঁড়িয়ে সে শেখে ছায়ার ভাষা, বাতাসের গোপন বার্তা। পুরনো কবরে ছিমিয়ে থাকা আত্মারা তার সঙ্গে কথা বলে, তাদের কান্না সে শুনতে পায়। তখনই সে বুঝতে পারে আমি অভিশপ্ত নই, আমি বেছে নেওয়া শহরের আতঙ্ক ও আশা। রাত গভীর হলে পাথরের গলিতে তার পায়ের শব্দ শোনা যায়, টক 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 করে। কুকুর হঠাৎ থেমে যায়, পাখিরা তখন নীরব। দোকানের দরজা ভিতর থেকে আটকানো শুরু হয়ে গেল। তবু কিছু চোখ নীরবে তাকিয়ে থাকে শুধু তারই দিকে। কারণ বারবার দেখা গেছে যখনই অদ্ভুত ছায়া শহরকে আক্রমণ করে তখনই এই মেয়েটি আগুনের মতো সামনে এসে দাঁড়ায়। মরচে পড়া ঘন্টা বাজতে বাজতে জানিয়ে দেয় বাঁচতে চাইলে লাল চোখ মেয়েটির পিছু নাও। কেউ ভাবে সে অর্ধদেবী, অন্ধকারের বিরুদ্ধে প্রহরী। সে কেউ ভাবে সে অশুভ আত্মার রূপ, যাকে ভুলে গেছে ইতিহাস। তবু সত্যি আর মিথ্যের মাঝখানে সে হেঁটে চলে একা একা। চোখের কোণে যে আগুন তা নিভে না কখনোই, যেন চিরকাল সতর্ক করছে সবাইকে, আমি ভয় নই, আমি প্রতিশোধ, আমি রক্ষা। যখন ছায়া গাঢ় হয় তখনই আমি জাগি। রাত যখন শেষ, ভোরের আলো ফোটার আগে শহরের গলিতে ফিসফিসানি শোনা যায়। সে আবার বেরিয়েছে, কে জানে এবার কাকে রক্ষা করবে, কে শাস্তি পাবে, কাকে শাস্তি দেবে। তো আজকের গল্পটি আমি এখানে শেষ করছি। আমার গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের কাছে আমার আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমার আঁকা ছবিটি তোমাদের কাছে কেমন লাগলো সেই কথা জানাতেও কিন্তু ভুলো না। আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ, টাটা।